আপনারা নিশ্চয়ই জানেন, একসময় বাগদাদ ছিল বিশ্বের জ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত বাগদাদ জ্ঞান, বিজ্ঞান, দর্শন এবং সৃজনশীল চিন্তার এক মহাকেন্দ্রে পরিণত হয়েছিল। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ সেখানে আসত জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান চর্চার জন্য সেই সময় মুসলিম সমাজ থেকে উঠে এসেছিলেন ইবনে সিনা, জালালাদ্দিন রুমি, আল খাওয়াজরিমির মতো অসংখ্য মহান বিজ্ঞানী, দার্শনিক এবং চিন্তাবিদ। তাদের গবেষণা, তাদের চিন্তা এবং আবিষ্কারগুলো শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, বরং আজও সমগ্র মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে রেখেছে। কিন্তু 1187 সালে সালাদিন আইয়ুবীর কাছে ক্রুসেডাররা ব্যাটল অফ হাত্তিনে হেরে গিয়ে মাথা নত করে জেরুজালেম ছেড়ে গিয়েছিল। লজ্জায়, অপমানে তারা সেদিন চলে গিয়েছিল ঠিকই, কিন্তু সাথে নিয়ে গিয়েছিল যন্ত্রণার বারুদ। সেই যন্ত্রণা থেকেই তারা মুসলিমদের শক্তির উৎস নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছে, এবং গবেষণা করে তারা জানতে পেরেছে সাম্যের দর্শনই মুসলিম ইউনিটির মূল উপাদান। বিলাসমুক্ত জীবনের দর্শনই মুসলমানদের শক্তির উৎস, আর কুরআনের জ্ঞানই তাদের স্পিরিটের সব শক্তি। তাই এবার তারা অন্য এক অভিনব কৌশল ধরল। অত্যন্ত গোপনে তারা মুসলিম সমাজে ইসলামের খাদেম হয়ে অনুপ্রবেশ করল। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শয়তান মানুষকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে এবং বাম থেকে আক্রমণ করে। তো সেই ক্রুসেডাররা অত্যন্ত কৌশলে মুসলিম সমাজ আর শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করল ডান দিক থেকে। ডান দিক মানে হলো ভালো দিক, রাইট? তাই তারা ভালো ভালো কাজ আর পবিত্র কাজের বেশ ধরে অনুপ্রবেশ করল মুসলিম সমাজের মাঝে। এই কাজে তারা টার্গেট করল মুসলিমদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে। তারা সুফি সাধকের চেহারা আর মাওলানার বেশ ধরে জগতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তারা কোরআন শিখল, হাদিস শিখল, যেন মানুষদের সামনে কোরআন এবং হাদিসকে বয়ান করে নিজেকে মাওলানা এবং সুফি হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। তারা বানালো অসংখ্য মাদ্রাসা এবং মসজিদ। তারা আমাদের বলতে লাগলো ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, আর কোরআন মুখস্থ করাই সেরা অর্জন। নিখুঁত উচ্চারণে কোরআন তেলাওয়াত করাই ইসলাম ধর্মের মূল শিক্ষা। এটাই করো, এটাই ইবাদত, অন্য সব কিছু ভুলে যাও, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করো না, জ্ঞান বিজ্ঞান নিয়ে সময় নষ্ট করো না, বিদেশি ভাষা শিখো না, ইংরেজি শিখো না। সেই মাওলানা রূপী পাদ্রীদের কাছেই আমাদের পূর্বপুরুষগণ শিখলেন কিভাবে কোনো কিছু না বুঝেই নামাজ পড়তে হয়, কিভাবে আয়াতের অর্থ, শব্দের অর্থ না বুঝেই তাসবিহ পড়তে হয়। তারা শিখলেন গির্জার মতো জাঁকজমক করে কিভাবে মসজিদ বানাতে হয়। ধীরে ধীরে আমাদের পূর্বপুরুষদের কাছে এগুলোই হয়ে গেল ইসলাম ধর্মের মূল অংশ। মুসলিমগণ জ্ঞান, বিজ্ঞান আর প্রযুক্তির উদ্ভাবন থেকে সরে গেলেন, কেবল বন্দী হলেন ধর্মীয় আনুষ্ঠানিকতায়। ওরা কৌশলে আমাদের জীবনে প্রতিযোগিতা বাড়িয়ে দিল। ধীরে ধীরে এমন সংস্কৃতি, এমন পরিস্থিতি তৈরি করল যেখানে কোরআনের মূল শিক্ষা অর্থাৎ জ্ঞান, চিন্তা আর নৈতিকতার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো উচ্চারণ, জাঁকজমক, সৌন্দর্য, সুর আর আনুষ্ঠানিকতার উপর। যে কোরআন হলো জ্ঞানের দিশারি, তা শুধুই পাঠের গ্রন্থে পরিণত হয়ে গেল। আর একই সাথে তারা অত্যন্ত কৌশলে মুসলিমদের মাঝে বিভেদ ঢুকিয়ে দিল। ইসলামের সবচেয়ে নিন্দিত পাপগুলোর একটা হলো গীবত, অথচ সেই গীবতকেই ওয়েপান হিসেবে তারা ব্যবহার করল। মানুষকে মহান আল্লাহ তাআলা অভ্যাসজীবন প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, তাই কৌশলে তারা মুসলিম সমাজে গীবতের অভ্যাসকে সামাজিক সংস্কৃতি বানিয়ে ছাড়ল। অবশ্য এর পরে তাদেরকে আর তেমন বেশি কষ্ট করতে হয় নাই। কে শিয়া, কে সুন্নি, কে কাফের, কে মুনাফেক, এইসব বিতর্ক নিয়ে মুসলিমগণ নিজেরাই সেই গীবতের আগুন ছড়িয়ে দিতে লাগলেন। এক গভীর নেগেটিভ মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়ে মুসলিমরা একে অন্যের বিচার করতে শুরু করলেন। কে মুসলিম, কে কাফের, কে জান্নাতি, কে মুনাফেক, সেই বিচার করার মালিক তো
একমাত্র মহান আল্লাহ তাআলা, রাইট? কিন্তু আমরাই সেই বিচার হাতে তুলে নিলাম আর একে অন্যকে কাফের, জাহান্নামী, মুনাফেক এই সমস্ত নানা রকম তকমা দিয়ে মুসলিম সমাজের ঐক্য একেবারে নিঃশেষ করে ছাড়লাম। নেগেটিভ মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের নিখুঁত কৌশলে মুসলিম শিশুদেরকে এমন মানসিক অভ্যাসে অভ্যস্ত করা হলো যে আমরা পাগড়ি পরা, জুব্বা পরা, মসজিদে ঝাড়বাতি আর মোমবাতি দিয়ে সাজানো, কবরে মোমবাতি দেওয়া, সেখানে লাল শালু দিয়ে সাজানো এবং না বুঝে সুর করে মুখস্থ করার মতো ব্যাপারগুলোকে ইসলামে অগ্রাধিকারে নিয়ে আসলাম। ধীরে ধীরে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে পড়লাম। অন্যায়ের সম্মুখে মাথা নত করে কিছু ভোগবিলাস আর কিছু ডলারের লোভে বিশ্বাসঘাতক হয়ে ওদেরই দলে চাকরি নিয়ে মুসলিম দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে, ওদেরকে সাহায্য করতে শুরু করলাম। আর এখন আমাদের শিশুরা ওদের সংস্কৃতিকেই ভালোবাসে। ওদের দেশে যাওয়ার জন্য তারা আজীবন স্বপ্ন দেখে চলেছে। ওদের পোশাকটাই নাকি স্ট্যাটাস, ওদের চিন্তাধারাই নাকি আধুনিক, ওদের জীবনবোধই নাকি সেরা জীবনবোধ। তবু আমরা বলছি আমরা মুসলিম। একবার ভেবে দেখুন তো, যদি আমাদের পূর্বপুরুষগণ ওদের বিছানো ভোগবাদের জালে না জড়িয়ে ইসলামের সাম্যবাদকে আগলে ধরে রাখতেন, তবে আজ মুসলিম বিশ্বের ইউনিটি ঠিক কেমন হতো? যদি আমরা পবিত্র কোরআনকে জ্ঞানের গ্রন্থ বিবেচনা করে কোরআন থেকে জ্ঞান অর্জনে আগ্রহী হতাম, যদি আমাদের আবেগ শক্তিকে প্রযুক্তির উন্নয়নে গভীরভাবে নিযুক্ত করতে পারতাম, যদি আমরা বিজ্ঞানের গবেষণায় অগ্রাধিকার দিতাম, যদি আমরা কোরআনের শিক্ষাকে আমাদের আচরণে পরিণত করতাম, তাহলে আজ বিশ্বব্যাপী আমাদের মুসলিম ভাই বোনদের এমন নির্যাতিত হওয়ার দৃশ্য দেখে আর কান্না করতে হতো না। আজ মুসলিম জগতের মূল সংকট এখান থেকেই শুরু হয়েছে। জ্ঞান চর্চার গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার না দেওয়ার ক্ষতি থেকেই শুরু হয়েছে যত ক্ষতি।